ऑफ अमेंडमेंट बिल का पक्ष में। सर योगी जी को भी चुप नहीं है, योगी जी कल डंडा दिखाया ना। सर ममता बनर्जी हैज सेड योगी जी नहीं है नाउ योगी जी द है। मुर्शिदाबाद इशू बंगाल का इशू देश का इशू बन गया है। योगी जी ने यूपी का हर प्रोग्राम में बंगाल का हिंदू का हालत और मुर्शिदाबाद का राइट्स को लेकर बोल रहा है। कल बोल रहा है इसको सबक सिखाने के लिए भाषा नहीं डंडा का जरूरत है, इसलिए योगी जी को टारगेट कर रहा है। मैं योगी जी को रिक्वेस्ट करूंगा वो बंगाल में तुरंत आए और लगातार उन्होंने हिंदू का रक्षा करने के लिए यहाँ थोड़ा काम करे। योगी जी का भी बंगाल में जरूरत है और किस तरीके से उन्होंने यूपी में दंगाई को सबक सिखा रहा है वो बंगाल का हिंदू जनता को आकर बोल के थोड़ा हौसला बुलंद होना चाहिए। ओवरऑल डेवलपमेंट ऑफ आवर स्टेट और द रीजन द बंगाल असेंबली इलेक्शन इज नॉकिंग द डोर। इट्स आर appeasement politics. She has said this is a pre-planned communal riot which is planned by the TMC because the Muthabadi assembly, Farakka assembly, Samsarganj assembly, TMC lost huge vote in last parliament election. Congress ahead in this area. A large section of Muslim vote they casted in favor of Congress in this area. For that reason, TMC and Mamata Banerjee planned this type of riot. দীপক অধিকারী শতাব্দী রায় কেন ভোটে ছিল? আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের, এখন তো বিল নয় তাদের বলবো আপনারা নবান্ন অভিযান করুন। জগদীশ বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় কেন ভোট দিতে যায়নি? আর উনার ভাইপো এনামুলকে সাথে নিয়ে গরু পাচার করতে পারছে না, কেষ্ট গরু পাচার করতে পারছে না, সেই যন্ত্রণা থেকে তিনি বিএসএফকে গালাগালি বলছি। যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি যে ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে। বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম, সেম একই টাইপের, হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো, ভাঙা চোরা, মানুষকে মারা, মন্দির ভাঙা, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার, তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার আমাদের বিএসএফ পাঠান, বিএসএফ পাঠান। আজকে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাই বোনেরা, আমার শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট সবার কাছে আহ্বান করি, আজকে এই মমতা ব্যানার্জির সরকার তারা আজকে 26,000 চাকরি আমাদের মধ্যবিত্ত বাঙালি হিন্দু পরিবার, মুসলমান পরিবার, আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের আজকে চাকরি চলে গেছে। যারা যোগ্য, অযোগ্য আছে কিন্তু যোগ্যদেরও চাকরি গেছে, এবং সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছেন মুর্শিদাবাদে, এবং জায়গায় জায়গায় উনি দাঙ্গা লাগাবার প্ররোচনা করছেন, ইনস্টিগেট করছেন। এবং আমরা দেখলাম যে মুর্শিদাবাদে আমাদের দুজন হিন্দু ভাই, বাবা আর ছেলে রাধা গোবিন্দ দাস, চন্দন দাসকে সেখানকার জিহাদিরা কুপিয়ে কুপিয়ে তাকে মারলো। এটা চলতে পারে না। আমরা ওই হিন্দু নই যে আপনি আমাদের মারবেন, আপনি আমাদের কুচলে দিয়ে চলে যাবেন আর আমরা সেগুলো সহ্য করব। এর প্রতিবাদ হবে সারা পশ্চিমবঙ্গে জুড়ে। আজকে হিন্দু শহীদ দিবস আমরা পালন করছি, তাই আমার সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষের কাছে আমার আহ্বান, দিদিভাইয়ের আহ্বান, আমরা এই ধর্মের রাজনীতি চাই না, এবং এই তুষ্টিকরণের যে রাজনীতি, যে আগুন নিয়ে খেলা মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, যেটা ইমিডিয়েটলি বন্ধ করুন, আপনাকে অ্যারেস্ট করা হোক।
আপনি পরিবেশকে অশান্ত করছেন। আজকে শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দাঙ্গার অঞ্চলে কংগ্রেস কেন যায়নি তাই কংগ্রেসকে দোষারোপ করেছেন, কংগ্রেস ভোট পেয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রশাসনটা কে চালায়? পশ্চিমবঙ্গের পুলিশ কার অধীনে? কংগ্রেস। পশ্চিমবঙ্গের প্রশাসন কি কংগ্রেস চালায়? আচ্ছা, এই দাঙ্গাটা হলো কেন? মুর্শিদাবাদ, মালদায় এই দাঙ্গাটা হলো কেন? তার জবাব কি আপনার কাছে আছে? এই যে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, কংগ্রেসের প্রত্যেকটা মানুষ প্রতিদিন বলছিলাম আমরা গত 2-3 বছর ধরে যে পশ্চিমবাংলায় ধর্মীয় মৌলবাদের জিগির তোলা, যে সমস্ত মানুষ এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে আপনার দল এবং আপনার দলের লোকেরা এবং বিজেপি সমান্তরালভাবে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছেন। কটা এফআইআর করেছেন আপনার দলের যে সমস্ত লোকেরা উত্তেজিত দাঙ্গা প্ররোচনামূলক কথা বলেছে? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।